এইরকমভাবে যে ড্র হয় আমি জানি না। তাদের পছন্দ মতন করে আর কি ড্রটা করা হয়েছে। অলমোস্ট 2টা দিন আমরা আসলে খেলতে পারি নাই। অ্যাডহক কমিটির অধীনে প্রথম টুর্নামেন্ট আয়োজন নিয়েই বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধনের একদিন পর সিনিয়র খেলোয়াড়দের ফিকচার ড্র নিয়ে তোপের মুখে পড়ে বিটিএফ। এবারের টুর্নামেন্টে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন নিয়মে ড্র পরিচালনা করা হয়, যা মেনে নেয়নি সিনিয়র টেনিস খেলোয়াড়রা। এ নিয়ে অভিযোগ জানায় তারা। এতে শনিবার সকালে তাদের কোর্টে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এরপর একরকম বাধ্য হয়ে শেষ পর্যন্ত আগের নিয়মে করা হয় ড্র। এতে টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও সিনিয়রদের খেলা মাঠে গড়ায়নি। এছাড়া ন্যাশনাল র্যাঙ্কিং পদ্ধতি নিয়েও অভিযোগ খেলোয়াড়দের। ন্যাশনাল টুর্নামেন্ট বেস করে তারা ড্র করে নাই। তারা যে কোনোভাবে মানে তাদের হয়তো নিজস্ব প্লেয়ারদের র্যাঙ্ক দেওয়ার জন্য তাদের পছন্দ মতন করে আর কি ড্রটা করা হয়েছে। দ্বিতীয়বার তারা ড্র করছে এবং ড্র করে সেই আমরা যেটাভাবে বলেছিলাম তারা সেইভাবেই করে আসছে। আমার হোল টেনিস লাইফে আমি কখনো দেখিনি বা কখনো এইরকমভাবে যে ড্র হয় আমি জানি না। খেলোয়াড়ি জীবন বলেন, কোচিং পেশা আমরা এই প্রথমেই দেখতে পেলাম যে এই এত বছরের লাইফে কোনো একটা ন্যাশনাল টুর্নামেন্টের মেন্সের ড্র হওয়ার পরে সেই ড্রটাকে আবার চেঞ্জ করতে হয়েছে। আবার দুপুরে ড্র করা হয়েছে, সেই ড্র শেষ হতে হতে বিকাল হয়ে গিয়েছে। তো আজকের দিনটাও আমাদের চলে গেল। অলমোস্ট 2টা দিন আমরা আসলে খেলতে পারি নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সিনিয়রদের ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হলেও দিনভর চলেছে জুনিয়রদের ম্যাচ। অবশ্য টুর্নামেন্টে সিনিয়র খেলোয়াড়দের ম্যাচ নিয়ে নিজেদের ভুল অকপটে স্বীকার করেন টুর্নামেন্ট আয়োজক। আমরা একটু সেটিংসে ভুল করে ফেলছি, সেই জন্য আমাদের একটু মানে রিড্র করা লাগছে। তো এটা প্লেয়ারদের যে ইচ্ছা ছিল যে এইভাবেই করা উচিত, এইভাবে করলে ভালো হতো। তো পরে আমরা সেটিংস অলরেডি আমাদের যেহেতু ভুল হয়ে গেছে, আমরা এটা আবার ঠিক করে দিচ্ছি। 114 জন পার্টিসিপেন্ট আমার মেন্সে। এটা আমাদের একটা প্রচণ্ড চাপের মধ্যে আমাদের করতে হয়েছে, বুঝছেন। ভুলটা কিন্তু আসলে এই জন্যই হয়ে গেছে। সিনিয়রদের ম্যাচ শুরু হতে বিলম্ব হলেও নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা নিয়ে আশাবাদী টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক। এরকম ছোট টুর্নামেন্ট তো অনেক সময় অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, এটা কোনো অসুবিধা হবে না। আর এটা তো আমার একেবারে গ্র্যান্ড স্ল্যাম না যে আমার দিনে 2টা ম্যাচ খেলতে পারবো না, ওরকম তো সিচুয়েশন না। এটা কোনো অসুবিধা হবে না। আমরা আশাবাদীতে 6 দিনে এটা ভালো মতো সুন্দর মতনই শেষ করা যাবে। জাতীয় টেনিস কমপ্লেক্সে 3 জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।